বাবা আসো একটু ধরে নদীকে ক্যামেরা একটু ধর তুত্তরানি বাচ্চা এটা। এই যে আদিপ, আদিপরে প্রথম ভিডিওর সামনে আনলাম। আদিপরে আসলে ভিডিওতে আনা হয় না। বাবা কি মোবাইল নেবে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকে স্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হাসতেছি কি জন্য, নিয়ে আয় এবারে নিয়ে আয়, পরে ভিডিওর ভিতর নিয়ে যাই আজকে। বাগনা আদিপ লতার ছেলে। আসলে আমার যে কথার জন্য ভিডিওতে আসছি অন্য প্রসঙ্গ নিয়েছি, এনিওয়ে যাক এটা শেয়ার করি। সেটা হলো আদিপ খুবই মানে আমার পাগল। বাবা আসো একটু ধরে নদীকে ক্যামেরা একটু ধর তুত্তরানি বাচ্চা এটা। এই যে আদিপ, আদিপরে প্রথম ভিডিওর সামনে আনলাম। আদিপরে আসলে ভিডিওতে আনা হয় না। বাবা কি মোবাইল নেবে? এই যে নাও 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 নাও, একটা খেলনা দে লতা, একটা খেলনা ধরে। বাবা নাও 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 নাও, এই যে এই জন্য আনতে চাই না তোমার। তো ওই লোকে প্রচুর আসলে আমার মানে যেখানে দেখবো দেখলেই মানে ওর কুলাইতে হইব, খেলতে হইব, ওরে নিয়ে একটু ঘুরতে হইব, ওর কাছে ভালো লাগে। না 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 বাবা না, খেলো এটা দিয়ে খেলো। এটা নেবে? এটা আমি অন্য একটা জিনিস আনছিলাম তোমার জন্য। তো যাই হোক, ও আসলে অনেক পাগল আর কি। আর আমরা আমাদের বাড়িতে বলতে আরও আশেপাশে যারাই আছে মানে ওরে চেনে, মানে কেউ কাছে আসলে ওরে কুলে না নিয়ে যাইতে পারবো না, এরকম একটা অবস্থা। যাই হোক, বাবা নাও খেলো। সব ফালাই দিব আজকে। বসো এখানে বসো, এই যে নাও এটি খেলো, পরে নিয়ে তো ভিডিও করা যাবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, গতকালকে কি বার গেল? দাদি মারা গেল গতকালকে না মা? পরশুদিন রাত্রে, গত পরশুদিন রাতে আমাদের এক দাদি আসলে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লতা পরে একটু নে, না ভিডিওটা কমপ্লিট হইতেছে না। ওর সত্যুর কথা আছে, কি করবো না করবো দিশা পাইতেছে না। নাও যাও যাও, আমার কাছে দাদি মারা গেছে। আসলে এই দাদির কথাটা মূলত নিয়ে আসার কারণ আছে। সেটা হলো আমার এই যে দাদার প্রথম স্ত্রী মারা গেছে। ওই প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমার এই দাদিকে আনছে। আসলে এই দাদির আনছে কোন জায়গা থেকে? আমাদের এই জাজিরারই তো সেনেশ্বর থেকে আনছে, আমাদের এই জাজিরা থানারই আর কি, অন্য একটা ইউনিয়ন থেকে। মানে আমার এই দাদি এক কথায় বলতে গেলে একদম খুবই একটা মানে ভালো মানুষ। তার প্রশংসা এই জন্যই করি। আমরা দাদি মানে আমার বাবার হইল গা মামার ওয়াইফ আর কি। তো আমার দাদির ভাই স্ত্রী আর কি। তো আমাদের দাদি তো সে মানে এই রাস্তা দিয়ে যখনই মানে যাইবো, এখান দিয়ে গেলে মানে আমাদের বাড়িটা একটা গোল্লা দিবই। আর শুধু আমাদের বাড়িতে না, মানে এই যে তার কোনো ছেলে সন্তান নাই তার পেটের। আমার ওই আগের দাদির মানে আমার দাদার ছেলে সন্তান না আছে, তবে এই দাদির মানে আনার পরে মানে এর পেটে কোনো ছেলে সন্তান নাই। তো এর যেই ছেলে মেয়েরা আছে খুবই মহব্বত করতো, এও মহব্বত করতো। এছাড়া মানে আমাদের এলাকার প্রতিটা লোকের সাথে তার সাথে একটা সুসম্পর্ক ছিল, খুব আলাপি লোক ছিল। মানে কোনো একটা লোক পাশ দিয়ে গেলে কথা না বলে যাইতে পারতো না। তো এই একটা জিনিস। কিছুদিন আগে আমাদের আদিয়ান মানে ওদিকে ও প্রাইভেট করে ওখানে যাওয়া ধরছে।
তো ওই দাদি এখান থেকে মোটামুটি ভালো একটু দূর 5-7 মিনিটের পর ওখান থেকে চলে আসছে, এসে আমাদের বাড়িতে খবর কইতেছে যে তোমার ছেলে দিছে কই জিনিস যাইতেছে, গাড়িটা জলদি যাও। আমি যাই দেখি যে না, ও যেখানে প্রাইভেট পড়ে ওখানে গেছে। ও বাবা, তোমার মোবাইল একটু দিবা? নিয়ে যাও। তো পরে আমরা যাইয়া ওরে আগে আনছি, মানে এরকম ধরনের একটা লোক। তো আমরা প্রতিটা লোকে একটু হতভম্ব হয়ে গেছি সে মারা যাওয়ার পরে। আর তার প্রতি মানে সকলেরই একটা ভিন্ন ধরনের মহব্বত। আসলে এগুলো সচরাচর দেখা যায় না। মানে তার পেটের কোনো ছেলে সন্তান নাই, সে তারপরে এখানে রয়েছে, সবাই একবারে তার খুব আপন জানতো, সেও সবাইকে আপন জানতো। তো এটাই আমরা যখনই মারা যাব, মারা তো সবাই যাব একদিন আগে আর পরে, তবে মানে এরকম কিছু কাজ করে যাব যেটা মানুষ মনে রাখে। যেমন এই দাদির প্রসঙ্গটা আসলে ভিডিওতে আনার কোনো দরকার ছিল না, কিন্তু তার আচার আচরণ, তার যে কথাবার্তা, তার যে ব্যবহার, মানে খুবই আকৃষ্ট ছিলাম, এই কারণে আসলে এই ভিডিওতে আনা। আর যাই হোক, দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আমরা সকলেই দোয়া করি, সকলেরই যাইতে হইব একদিন, 2 দিন আগে আর পরে। আর এই দেখেন একটা জিনিস, একটু দেখেন, এটা অনেকে হয়তো বলতে পারবেন না জিনিসটা কি। যারা 90 দশকের লোক, এরা হয়তো এই সম্পর্কে অনেকে জানে। এটা ছাতু বলে, ছাতু। তো ছাতু নামে অনেকে চিনতেও পারেন, নাও চিনতে পারেন। আগের লোক যারা আছে তারা অবশ্যই চিনবো, কারণ নবীন যারা আছে তারা চিনবো না, নতুন যারা আছে। এই ছাতুগুলো খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার। এটার সাথে অনেক কিছু অ্যাড করা হয়। প্রথমত এটার সাথে এটা যেটা আছে এটার সাথে যেমন ভুট্টা, চাল ভাজা, তারপরে হইল গা বাদাম ভাজা, তারপরে হইল গা আরও কি আছে, আর তারপরে তো গম ভাজা। হ্যাঁ, গম ভাজা, মানে 5-7 পদের ভাজা দিয়া। আর যেই খাবারগুলো, এটাও কিন্তু শক্তিশালী খাবার আর কি, পুষ্টিকর খাবার। তারপরে এটারে মানে ফাঁকি করা হয়েছে, ফাঁকি করার পর হইল গা অনেকে চিনি দেয়, অনেকে মিঠাই দেয়, যে যেটা মানে সুস্বাদু মনে করে, অনেকে মধু দেয়, সেটা দিয়ে হইল গা এটা মিক্স করে। এখন দেখেন এটা মোটামুটি পাউডারের মতো, কিন্তু এটার খাবারের জন্য হইল গা এই হালকা পানি বা মধু, যে কোনো একটু লিকুইড জাতীয় জিনিস দিয়া হইল গা এটার মাখাইয়া মোয়া তৈরি করে, মোয়ার মতো বানায় আর কি খায়। তবে এটা খুব পুষ্টিকর একটা খাবার। মানে এটা দেখানোর কারণ হলো আসলে মূলত বর্তমানের লোকজন এগুলো খায় না, মানে আগে খাইতো। আমি যেমন আমার মা, দাদি, এদের থেকে দেখছি এরা প্রায় সময় খাইতো, আমার দাদা দাদি এরা। কিন্তু এখন দেখি না। এটা আমার এক দাদি বানাইছে, দাদি বানায় কান্তারে দিছে খাবার জন্য, আমাকে বাড়িতেও দিছে অনেকেরে। তো আমি ভাবলাম যে বিষয়টা আসলে শেয়ার করি। আপনারাও যদি চান, আপনারা এই জিনিসটা বানায় খাইতে পারেন। মানে কয়েক পদের জন্য, এখন তো মনে করেন ডিজিটাল জামানা, আপনারা এখানে কাজু পিস্তা এইসবও অ্যাড করতে পারেন, কিশমিশ, কাজু, পিস্তা, তারপরে হলো বাদাম, তারপরে এই যেটা বললো গম ভাজা, চাল ভাজা, তারপরে ভুট্টা ভাজা, এইসব জিনিসগুলো দিয়া সব একসাথে করে তারপরে এগুলো বানায় খাইবেন যদি কেউ চান। সত্যিই সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার। তো যাই হোক, আচ্ছা ডিটেলসে না যাই আর বেশি। ভিডিও কতক্ষণ হয়েছে ভাই? 8 মিনিট, 8.5 মিনিট। হ্যাঁ, তো আর আমি ভিডিওতে না গাই, লম্বা ভিডিও তো মূলত যারা ভিউয়ার্সরা আছেন দেখতে চান না, শর্টকাট ভিডিওই দেখতে চান না। আবারও গুরুত্বপূর্ণ কোনো টপিক বা কোনো প্রসঙ্গ যদি না থাকে তাহলে মানুষ আসলে দেখে না। যাই হোক, সকলেই ভিডিও দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর দোয়া করবেন। আমিও দোয়া করি। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।